নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমি তো ভীষণ ভালো আছি। কেন? ভীষণ আনন্দিত আমার মন। নিশ্চয়ই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি ভীষণ আনন্দিত আজ আমার মনটা। দীর্ঘদিনের প্রচেষ্টা আজ শেষ হলো। এই পথে আমি এসেছিলাম কিছু ভালোবাসার মানুষের অনুপ্রেরণায়, যেমন আমার কাকাতো ভাই আর বোন এবং আমার ছোট বৌদি সব সময় আমাকে অনুপ্রেরণা দিত, উৎসাহ যোগাতো আমি যেন একটা চ্যানেল খুলি। সত্যি একদিন তাই করেও ফেললাম, কিন্তু কোনো কিছুই জানতাম না এই ইউটিউব জগতের ব্যাপারে। জানতাম না যে কোনো একটা নির্দিষ্ট সময় লাগে বা নির্দিষ্ট ওয়াচ টাইম লাগে, কোনো কিছুই জানার ছিল না। যেতে যেতে প্রায় দীর্ঘ 3 বছর পার করে ফেললাম। হঠাৎ একদিন চোখে পড়ল আমার ওয়াচ টাইম পিছনের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে সেটাও জানতাম না। তখন মনটা আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। কি উপায় এখন? আজ এই দীর্ঘ 3 বছরের চ্যানেলে ছিল কত স্মৃতি, কত কিছুই না ছিল। এখন আমি এই চ্যানেলটিকে বাদ দিয়ে আবার নতুন করে কিভাবে শুরু করব? দিন যেটা যায় সেটাই ভালো যায়। আমার মনে হয় পরবর্তী সময়টা কোনো সময় ভালো হয় না। সেটা ভেবে একদম হতাশ হয়ে পড়েছিলাম। কিভাবে আমার এই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো? তখন হতাশ হয়ে আমার মনটা একদম ভীষণ খারাপ ছিল। একদিন একটা দিদির লাইভে গিয়েছিলাম। দিদিটা হচ্ছে লিপি দিদি, ভীষণ ভালো। লিপি দিদি আমাকে উৎসাহ দিয়েছিল হতাশ না হওয়ার জন্য, নতুন চ্যানেল না করার জন্য। তারপর একটা ছোট বোনের মতন, সেটা হচ্ছে সুধা বোন। সুধা বোন আমাকে সবসময় উৎসাহ দিত, দিদি তুমি মন খারাপ করিও না, চেষ্টা করে যাও। নতুন একটা চ্যানেল করলে আবার নতুন থেকে শুরু করতে হবে, অনেক কষ্ট। সেই সুধা বোনের কথা শুনে আবারও আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। একদিন সুধা বোনের ওখানে একটা ভাইয়ের সন্ধান পেলাম। সেই ভাইটা আমাকে সেই বোনদের মতন উৎসাহ দিয়েছিল, বলতো দিদি তুমি কোনো টেনশন নিও না, নতুন চ্যানেল খোলার কোনো দরকারই নেই, তুমি আমাদের সাথে থাকো, দেখবে সেই শুভ দিন একদিন আসবেই আসবে। সত্যি ভাইয়ের সেই কথা আমি শুনেছিলাম বলে আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। ভাইয়ের হাত ধরেই এসেছি আমি এক স্বপ্ন পরিবারে। সে স্বপ্ন পরিবারের কথা না বললেই নয়। বিশেষ করে স্বপ্ন পরিবারের লিডার আমাদের হাসিম ভাই। হাসিম ভাই ছিল বলেই আজ আমি এই মনিটাইজেশন পেলাম।
যদিও বা মাহাবুল ভাইয়ের হাত ধরেই এসেছি এই স্বপ্ন পরিবারে। এখানে আরও অনেকেই আছেন, যেমন তুহিন ভাই, আক্তার ভাই, শানু আপু, নুসরাত আপু, রিয়া, আদ্রিজা, অর্পিতা দিদি, হাসিনা আপু, জাকির ভাই, জান্নাতুল আপু, জেসি আপু, ঝিলিক দিদি, নিশাত আপু, পান্না আপু, পাপিয়া দি, রাশেদ ভাই, সুলেখা দিদি, তানিয়া আপু, চানিয়া, বাপ্পা দিদি, তানিয়া আর বাপ্পা দিদি, বাপ্পা দাদা। আসলে আমার না উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কিভাবে আমি এই খুশির আনন্দটা কিভাবে সবার কাছে শেয়ার করব সেটা ভাবতে আমি যেন কীরকম একটু নার্ভাস ফিল করছি। আমি তো মনিটাইজ পেয়েছি প্রায় 2 মাসের মতন হবে, 1 মাস গত হলো কিছুদিন আগে। তো আমি এই ভিডিও কিন্তু নিয়ে আসিনি এতদিন, তারপরেও হঠাৎ মনের কোনায় একটু দাগ কেটে যায় যে যাদের দ্বারা আমি এই মনিটাইজেশন পেলাম তাদেরকে তো কৃতজ্ঞতা স্বরূপ একটা ভিডিও বানানোই যায়। তাই এই ভিডিওটা নিয়ে আসলাম। যাদের নামগুলো বলতে একটু উল্টাপাল্টা হলো, প্লিজ কিছু মনে নেবেন না। সত্যি এই আনন্দের কারণে আমার খুশিতে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথাগুলো। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও অনেকে ছিল আমার পাশে, আসলে সবার কথা তো একসাথে বলা সম্ভব না, তাই কিছু মনে নেবেন না। যাই হোক, দীর্ঘ 3 বছরের পথ চলা, যখন আমি কোনো ধরনের রেজাল্ট পাচ্ছিলাম না, তখন হঠাৎ এই স্বপ্ন পরিবারে এসে আমার এই স্বপ্নটা পূরণ হলো। তাই আবারও জানাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে সঙ্গে রাখার জন্য। তো এই জগতে যখন এসেছিলাম তখন অনেকেই অনেক ধরনের কথা বলেছিল আমি সংসারের কাজকর্ম ফেলে শুধু মোবাইল নিয়ে পড়ে থাকি। এমনকি আপন মানুষের মধ্যে এটাও বলেছিল যে আমি যেন কানা হয়ে যাই, আমার চোখ কান নাকি কানা হয়ে যাবে। সেই কথাটা কিন্তু আমাকে মনে ভীষণ কষ্ট দিয়েছে। যাই হোক বন্ধুরা, আজ এর শুভ দিনে আগের কষ্টের দিনগুলো মনে রেখে আজকের সুন্দর দিনটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। যে যেমন তাকে সেরকম থাকতে দেওয়াই আমার মনে হয় ভালো। তবুও একটা কথা থেকেই যায়, কাউকে যদি উপকার করতে না পারি অপকার করব না, কাউকে যদি উৎসাহ দিতে না পারি অনুৎসাহ করব না। অন্যের ভালো চাইলে নিজের ভালো অবশ্যই আসবে, আজকে না হয় কালকে। তারপরেও মানুষের মন তো, কটু কথা শুনলে খারাপই লাগে। পরিবার থেকেও প্রথমে সেরকম সাপোর্ট পাইনি। আজ আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় মনে হয় সেটা অর্জন করতে পেরেছি। তাই আমি চাই আপনারা আবারও আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আমি সব সময় আমার পরিবারকে সঙ্গে রাখতে পারি, আমার পরিবার যেন আমার সঙ্গে থাকে সর্বদা। বক বক করে অনেক কথাই তো বলে ফেললাম। যখন দীর্ঘ 3 বছর যাচ্ছিল আমার এই চ্যানেলটা, যখন আমি হতাশ হয়ে পড়েছিলাম, ঠিক তখন যখন এই ভাইদের আপুদের সন্ধান পেয়েছি, তখন থেকে 4 মাসের মাথায় কিন্তু আমার মনিটাইজেশন হয়ে গেল। সেজন্যই বললাম মাত্র 4 মাসেই আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। ভুল বলেছি কিছু? সত্যি কিন্তু তাই হয়েছে।
তো আজ কৃতজ্ঞতা স্বরূপ এই ভিডিওটা বানাবো বলে বসে গেলাম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। তাই অনেক কিছু বলেও ফেললাম। আজকে বাইরে অনেক প্রয়োজনীয় কাজ ছিল, সেই কাজগুলো সারবো বলে বরমশাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম সেই কাজের উদ্দেশ্যে। কোথায় গিয়েছি ভুল করে সেই ভিডিওটা নেওয়া হয়নি। ওখান থেকে আসার পথে গিয়েছিলাম আমার দেবরের ব্যবসাতে। দেবরের ব্যবসাতে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, গল্প কথাবার্তা, আর সঙ্গে ছিল নান রুটি আর গরম গরম চা। দেবর বলেছিল কি খাবে, আর আমার বরমশাই বলেছিল নান রুটি খাবে, তাই নিয়ে আসা হলো। গরম গরম নান রুটি আর গরম গরম চা খেয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার চলে আসলাম চট্টগ্রাম স্বপ্নাতে। স্বপ্নাতে আমরা মাঝে মধ্যে আসি বাজার করব বলে। ভীষণ ভালো একটা শপিং মল, যেখানে পাওয়া যায় সুলভ মূল্যে নানান জিনিসপত্র। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই যখন প্রয়োজন হয় তখনই চলে আসি। আজকেও সেরকম। আজকে ঢোকার সময় দুইটা আপু আমাদের সামনে একটা নাস্তার প্লেট নিয়ে হাজির, যেখানে ছিল মিটবল আর ফিশ রোল। মিটবলটা ছিল একদম জুসি, আর ফিশ রোলটা ছিল বাইরে ক্রিস্পি ভিতরে জুসি। দারুণ ছিল কিন্তু খেতে, এতটাই মজা ছিল যেটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যাই হোক, মজা করে খেয়েছি। কিন্তু খেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, আর কি বাজার করব না করব তাই দেখে নিচ্ছি। তো আমি আর আমার বরমশাই বাজার করব বলে সব দিকে এদিক ওদিক তাকিয়ে সব দেখছি। এখানকার মাছ মাংসগুলো কিন্তু একদম দারুণ, ফ্রেশ থাকে। সব সময় আমি ফ্রেশ থাকে সেরকম অবস্থায় নিয়ে যাই, কোনো সময় খারাপ পড়েনি কিন্তু আমার। আজকেও তাই। আজকেও নিয়ে এখন আমরা চলে যাব বাসায়। বাসায় চলে যাব বাজার সেরে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আসলে এই জগতে যাদের হাত ধরে আজ এতদূর আসতে পেরেছি, তাদেরকে তো কৃতজ্ঞতা স্বরূপ কিছু বলতেই হয়, তাই নয় কি? তাই এই ভিডিওটি করলাম। সারাদিনের জার্নি শেষ করে, বাজার শেষ করে এবার বাসায় ফেরার পালা। তাই চেপে বসলাম বরের গাড়িতে, যাব এখন বাসায়। দীর্ঘ পথ চলা, অনেক কষ্টের ছিল। সামান্য কয়েকটা মাসেই আজ আমার চ্যানেলটা ভালোর দিকে আসলো। আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আগামী পথ চলাও সুগম হয়। আমি যেন আরও উপরের দিকে উঠতে পারি, আরও ভালো জায়গায় যেতে পারি। এতদিন যেভাবে আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, আগামীতেও যেন আমার সঙ্গে থাকবেন সেই কামনাই করি। সেই কামনাই করি যেন সব সময় আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই সঙ্গে ছিলেন বলেই আজ সেই সুখের মুখটা দেখতে পেলাম।
যখন আমার মনিটাইজেশন হয়েছিল, আমার মোবাইলে মেসেজটা এসেছিল, তখন আমার ছেলে সেই মেসেজটা দেখে খুশিতে একদম কান্না করে দিল।